হতে পারে আপনার আমার জীবনের শেষ মুনাজাত। দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসা আমি সেজে দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা আহফাজ বাইনি ওয়া বাইনা ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আউযু বিআযামাতিকা নুগতালা মিন তাহতি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পৃথিবীতে যাদের মা নাই, বাবা নাই, অথবা মা বাবা জীবিত আছেন, মা বাবার কথা স্মরণ করে আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আউলিয়া ফেডারেশন সিলেট জোনের উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আজ 9 ডিসেম্বর মঙ্গলবার আজ মুসাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হলো। এ মালিক, অসংখ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন, আলোচনা করেছেন, তাকরীর করেছেন। আল্লাহ গো, পরিশেষে নেতৃবৃন্দরা কিছু কথা বলে মদিনা মুনওয়ারায় সালাম জানিয়ে তওবার কালাম পাঠ করে তোমার শাহী দরবারে এতিমের বেশে, কাঙ্গালের বেশে হাত বাড়িয়েছি। এ মালিক, মেহেরবানি করে তুমি আমাদের আজকের এই মাহফিল খানা কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া পিয়ারা নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबियाए केराम, तमाम सहाबी, तमाम ताबी, तबे तबी आइम्मे मुस्ताहिदीन, चाइर तरिकार चाइर इमाम, चाइर माযহাবের চাইর ইমাম এই পৃথিবীতে সত্যের বাণী প্রচার করে যেই যেখানে মাটির চাদর গাইতে ঘুমাইয়া আছেন সকলে আরো পাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, এই জমিনে তোমার ওলির মাধ্যমে দাওয়াত এসেছে। শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়াকে নিয়ে এই জমিনে ঘুমাইয়া আছেন। বাবা শাহজালালের পাকুরে সব পৌঁছাইয়া দাও। 360 আউলিয়া এই জমিনে যেই যেখানে ঘুমাইয়া আছেন তাদের আরো পাকে হাদিয়া পৌঁছাইয়া দাও। হে মালিক, আমরা তো বিদেশে যাই, নিজের বাড়ি করি, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি। আল্লাহর ওলিরা বিদেশে এসেছেন, বাড়িঘর বিক্রি করে, এখানে কোনো বাড়িঘর করে নাই, দাওয়াত দিয়েছে। কত দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে কত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে মদিনার ইসলাম এই জমিনে প্রচার করে। কেউ পাহাড়ের উপরে, কেউ গাছের নিচে, যেই যেখানে ঘুমাই আছে। এ মালিক, তোমার বন্ধুদের আরো পাকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, আমাদের আপন আপন পীর ও মুর্শিদের পাকুরে পৌঁছাইয়া দাও। এ মালিক, যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবর আযাবটুকু মাফ করে দাও। এ মালিক, মা বাবা বড় কষ্ট করে মানুষ করেছেন, হাড় ভাঙা শ্রম দিয়ে বাবা আমাদেরকে মানুষ করেছেন। মা নিজে না ঘুমাইয়া ঘুম পাড়াইছে, না খাইয়া খাওয়াইছে। মা বাবার স্বপ্ন ছিল একটাই, আমার জাদু একদিন বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, আবার সুখ আসবে, সুন্দর বাড়ি হবে, ঘর হবে, সব হবে।
এখন হয়তো সব কিছু হয়েছে, ঘরে বাবা নাই, ঘরে মা নাই। আল্লাহ মা বাবার কবর যাও মাফ করে দাও। কষ্ট করে লালন পালন করছেন বাপ মায়ে মুদেরে, আমাদের মায় যেন কান্দে না কবরে, আমাদের বাপে যেন কান্দে না কবরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছ তুমি কোরআনে, বাপ মারে রাইখো আল্লাহ জান্নাতে। এ মালিক, আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদের খানদান, শাশুড় শাশুড়ি, উস্তাদ পীর বুজুর্গের খানদানের তামাম মুর্দেগার মাফ করে দাও। আল্লাহ, অনেক মানুষের দোয়া চাইছে, নেক আশা পুরা করে দাও। আল্লাহ, আমেরিকার থেকে কেউ দোয়ায় শরীক হইছে, লন্ডন থেকে শরীক হইছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়ায় শরীক হইছে। আমি জানি না অনলাইনের মাধ্যমে তোমার বান্দা বান্দিরা হাত উঠায় কি চায় রে মালিক। বলেন আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা কি চায় আমি জানি না। এই মসজিদ থেকে তুমি কাউকে খালি ফিরাইয়া দিও না। এ মালিক, তোমার বান্দারা কত দূর দূরান্ত থেকে আল্লাহ কর্মে ফেলে দিয়ে রব্বুল আলামিন টাকা পয়সা খরচ করে এই মাটিতে এসেছে, এই মাহফিলে শরীক হইছে। আল্লাহ, তুমি কারো হাত খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, কত কঠিন বিমারি আছে, বিবাহ শিবা করে দাও। কত মানুষের ব্যবসা করে উন্নতি দিয়ে দাও, চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যার ঘরে উপযুক্ত মেয়ে আছে সুপাত্রের ব্যবস্থা দিয়ে দাও। যার ছেলে বেকার কর্মসংস্থান দিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই যেখান থেকে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের নেক আশা পুরা করে দাও। এই মাহফিল আয়োজন করতে গিয়া প্রশাসনিক ভাইয়েরা সহযোগিতা করেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সহযোগিতা এসেছে, ওলামায়ে কেরামরা শ্রম দিয়েছেন, এসেছেন, কর্মী ভাইয়েরা কষ্ট করেছে। আল্লাহ, প্রত্যেকের খেদমত কবুল করে নাও, মাহফিলের তাবারুক বরকতময় করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, তোমার কাছে আমরা দরখাস্ত করি আল্লাহ, যতদিন বাঁচাই রাখবা আমাদেরকে ইমানের সহিত বাঁচাইয়া রাখিও। আল্লাহ, রাস্তাঘাটে ফেলে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, বিনা কলিমা মৃত্যু দিও না, বজ্রপাতে মৃত্যু দিও না, গাড়ির চাকার নিচে পিষ্ট করে মারিও না, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। আল্লাহ, তুমি আমাদেরকে খাতিমা বিল খায়র দান করে দিও রব্বুল আলামিন। তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশকে রহমতের চাদর দিয়া তুমি হেফাজত করো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো, আমাদের এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তুমি এই জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ, রাজনৈতিক অস্থিরতা থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করে দাও, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সকলকে আল্লাহ তুমি নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে দিও, পাঁচ ওয়াক্তে নামাজি হওয়ার তৌফিক দান করে দিও। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা। জনাব মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব আউলিয়া ফেডারেশনের একজন প্রেসিডিয়াম ছিলেন। আল্লাহ, তোমার বান্দাকে মাফ করে দাও, মাফ করে দিলে আল্লাহ তুমি দরজা বুলন্দ করে দাও। মোহন মিয়া চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, শেখ মোহন মিয়া চেয়ারম্যান সাহেবকে আল্লাহ মাফ করে দাও। 360 আউলিয়ার খেদমত করে যেই যেখানে মাটির নিচে আল্লাহ সকলকে মাফ করে দাও। সেরকম জনাব ইউসুফ আমানুল্লাহ দরগার সাবেক মতোয়াল্লি সাহেবকে আল্লাহ দরজা বুলন্দ করে দাও। আর মতোয়াল্লি সাহেব বারবার তিনি খোঁজ খবর নিয়েছেন, আজকের মাহফিলে এসেছেন, গত রাত্রেও ছিলেন। আল্লাহ, তোমার বান্দার হাজিরাকে কবুল করে নাও। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।